শোল মাছের মাথা দিয়ে মটর শাকের ঘন্ট। এটা কিন্তু এপার বাংলার রান্না নয়, এটা ওপার বাংলার রান্না। আর এটা শিখেছিলাম আমার এক ঠাকুমায়ের কাছ থেকে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই লাগছে মটর শাক। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম মিহি করে কেটে নিয়েছি। সাথে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটেছি, আর একটা মাঝারি সাইজের বেগুনকেও একটু ডুমো করে কেটে নিয়েছি। আমি আলু বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে আলু বেগুন ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। আর এখানে শোল মাছের মাথা আর মাছ একই সাথে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো মাথাগুলো আমার লাগবে আর কি। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে শোল মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর কড়া করে ভেজে নিতে হবে। একদমই কিন্তু মাছের মাথা হালকা করে ভাজা যাবে না, তাহলে আষ্টে গন্ধ লাগবে, খেতে একদম ভালো লাগবে না। তো বেশ সুন্দর কড়া করে ভেজে তেল ঝরিয়ে মাথাগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি ওই মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম, এই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য করে আদা ব্যবহার করতে হবে, আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরেও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে আমি একই সাথে বেটেই নিলাম। তো নাড়াচাড়া করে আরও মিনিট খানেক রান্না করে নিলাম। মোটামুটি আদার কাঁচা গন্ধটা হালকা একটু চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকটা খুবই কচি ছিল, একবার একটু নাড়াচাড়া করাতে কিন্তু পরিমাণে অনেকটা কমে গেল, মানে অনেকটা টুটে গেল আর কি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 কম আঁচে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। তো 5 মিনিট পরেই ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুগুলোকে একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি। মানে শাকটাকে খুব সুন্দর করে ঘাটা ঘাটা মতো করে নিয়েছি, যাতে আলুগুলো চেয়ে না থাকে, আলুগুলো যাতে খুব সুন্দর মিশে যায়। এবারে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর মাথাগুলোকে একটু ভাঙা ভাঙা করে দেব। অনেকেই ভাবতে পারেন মাছের মাথা শাকের মধ্যে দিলে কাটা কাটা বাঁধবে, কখনোই না। কেননা এই শোল মাছের মাথার মধ্যে কিন্তু কোনো রকম বেশি কাটা থাকে না। তো 5 মিনিট আরও কম আঁচে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো চিনি আর 1 পিঞ্চ পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো। খুব ভালোভাবে এবারে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু শোল মাছের মাথা দিয়ে মটর শাকের ঘন্ট। এই শাকের ঘন্টটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।